আগামী আইপিএলের জন্য অধিনায়ক ঘোষণা করল কেকেআর। এই খেলোয়াড়ের হাতে দেওয়া হলো দায়িত্ব। আসন্ন আইপিএল নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা। বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এখন খবরের শিরোনামে উঠে এসেছে। ভারতীয় দলের তারকা মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল খেতাব জয়লাভ করেছে। তবে আসন্ন মরশুমে দলের হয়ে রিটেন না হওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন শ্রেয়স। তাই নিলামের মঞ্চে নতুন দলে দেখতে পাওয়া যাচ্ছে আয়ারকে। কলকাতা নাইট রাইডার্সও শ্রেয়সকে পেতে 10 কোটি টাকা পর্যন্ত খরচ করেছিল নিলামের টেবিলে। তবে 26.75 কোটি টাকায় পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে সামিল হয়েছেন শ্রেয়স। নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি শ্রেয়স আয়ারকে দলে সামিল না করলেও 24.75 কোটিতে ভেঙ্কটেশ আয়ারকে দলে সামিল করেছে। নিলামের আগে সবথেকে বেশি 13 কোটিতে কিনেছে রিঙ্কু সিংকে এবং নিলামের মঞ্চে ভেঙ্কটেশকে সবথেকে বেশি দিয়ে কিনেছে। আর এই পরিস্থিতিতে দলের দুই তারকাকে দলের অধিনায়ক বানানো নিয়ে শুরু হয়েছিল চর্চা। তবে দলের ভার তুলে দেওয়া হবে 1.5 কোটির প্লেয়ার অজিঙ্কা রাহানের হাতে। যদিও রাহানেকে বাদ দিলে অধিনায়ক হওয়ার মতো কোনো বিকল্প মজুদ নেই কলকাতা শিবিরে। নিলামের মঞ্চে রাহানেকে 1.50 কোটিতে সামিল করেছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। 2022 সালে নাইট রাইডার্স দলে খেলার সুযোগ পেয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিলেন রাহানে। তবে 2023 ও 2024 মরশুমে রাহানে খেলেছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। ভারতীয় দলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে রাহানের। ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন রাহানে। তাছাড়া চলতি সময়ে জাতীয় দলে খেলার সুযোগ না থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন তিনি। শ্রেয়স আয়ারের নেতৃত্বে মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলছেন। গত মরশুমে দীর্ঘ 9 বছর পর মুম্বাই দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছেন রাহানে। তার নেতৃত্বে মুম্বাই 42তম রঞ্জি ট্রফি জিতেছে। এমনকি এবছর ইরানি কাপও জিতেছে মুম্বাই। শুধু তাই নয়, রাহানের নেতৃত্বে মুম্বাই 2022-23 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিও জয়লাভ করেছিল। তাছাড়া আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে 25 ম্যাচে নেতৃত্ব দিয়ে 9 ম্যাচে জয় পেয়েছেন। সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত 90% নিশ্চিত যে আগামী মরশুমে রাহানেই কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হবেন। টিম ম্যানেজমেন্ট তাকে অনেক পরিকল্পনা করেই দলে নিয়েছে।